ভারত পাকিস্তান যুদ্ধে কে আসলে বেশি ক্ষয়ক্ষতির শিকার হলো? আসুন এ বিষয় নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। সঙ্গে আছি আমি মনিরুজ্জামান। ভারত অতি ফার্স্টে পাকিস্তানের মানে কাশ্মীরের পেহেলগামে হামলা করে বেছে বেছে হিন্দুদেরকে মারা হলো, 26 জন হিন্দুদেরকে মারলো। এ থেকে তারা এটার দায় চাপালো পাকিস্তানের উপরে। পাকিস্তান এটার দায় অস্বীকার করলো। তারা বলল যে আমরা এই ঘটনা ঘটাইনি। ওইখান থেকে পাকিস্তানের যে মূল ভূখণ্ড পেহেলগামের কাশ্মীরের পেহেলগাম থেকে 400 কিলোমিটার দূরে, সেখান থেকে এসে 26 জন মানুষকে কিভাবে মারবে এটা তারা অস্বীকার করলো, বললো যে না, এ ধরনের ঘটনা আমরা ঘটাইনি। তখন ভারত বলল যে না, তোমরাই ঘটিয়েছো, তোমরাই আমাদের হিন্দু ভাইদেরকে মেরেছো। পরবর্তীতে তারা সিন্দুর নামে একটি অভিযান পরিচালনা করলো। 9 জায়গা পাকিস্তানের মিসাইল হামলা করলো। এতে একজন শিশু সহ 26 জন নিহত হন। উত্তরে পাকিস্তানও হামলা করলো ভারতের বিরুদ্ধে। ভারত যখন যুদ্ধ বিমান নিয়ে ভারতের আকাশ সীমা দিয়েই হামলা করলো পাকিস্তানের উপরে, পাকিস্তানও পাল্টা হামলা করলো পাকিস্তানের আকাশ সীমা থেকেই। এখানে ভারতের ক্ষয়ক্ষতি হলো 2টি রাফাল বিমান সহকর 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হলো। এখানে ভারতের ক্ষয়ক্ষতি হলো 9,500 কোটি টাকারও বেশি, আর পাকিস্তানের $180 মিলিয়ন ক্ষয়ক্ষতি হলো। আসলে যুদ্ধে কারো উপকার হয় না, যুদ্ধে শুধু ক্ষতি বয়ে আনে। তবে আমি মনে করি পাকিস্তানেরই জয় হয়েছে। ভারত আগ বাড়িয়ে যুদ্ধ লাগিয়ে নিজের ক্ষয়ক্ষতি করছে। এখন পায়তারা করছে বাংলাদেশের সাথে একটি যুদ্ধ বাজানো। বাংলাদেশের ভিতরে ভারতের নাগরিককে পুশিং করে একটা যুদ্ধ লাগানোর চিন্তা। আর সেখানে শেখ হাসিনা থেকে নানান ধরনের ষড়যন্ত্র করছে। আবারও চেষ্টা করছে যেন বাংলাদেশের ভিতরে ভারতের কোনো এজেন্ডা বাস্তবায়ন করে আবারও বাংলাদেশকে শোষণ করা। যাই হোক, আমাদের বাঙালি অবশ্য বাংলাদেশের মানুষের একটু সচেতন হওয়া উচিত। পাকিস্তানও নয়, ভারতও নয়, আমরা নিরপেক্ষ থাকবো। আর অবভিয়াসলি যেহেতু আমরা মুসলমান, সেই জন্য আমরা মুসলমান হয়ে মুসলমানদেরই সাপোর্ট করব। আর হিন্দু পাইতারা করছে যে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে। ভারতে যে প্রতিনিয়ত মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশে শুধু সংখ্যালঘু ঘটনা নিয়ে তারা মাথা ঘামাচ্ছে। যাই হোক, কখনো গ্যাঞ্জাম ঝামেলা মানুষের শান্তি বয়ে আনতে পারে না। সবসময় চিন্তা করব যুদ্ধ অশান্তি এড়িয়ে চলার জন্য।